না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওই ঘটনাটা অনেক লম্বা চওড়া, আমি ওটা যাচ্ছি না। ওই একই ঘটনা একটু ছোট্ট করে বলে দিই। অন্য একই বয়স, নবীর আমার কিশোর বয়স, ছোট বয়স। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখতে পাওয়া যায় চাচা আবু জাহিলের বাগানের খাজুর প্যাকিং হচ্ছে, বাবা বস্তাবন্দি হচ্ছে, প্যাকেট বন্দি হচ্ছে। এমন সময় আল্লাহর নবী ছোট্ট বয়স, বড় ক্ষুধা লেগেছে, মনে হচ্ছে চাচা যদি দুটো খেজুর আমাকে দিত। আশা করতে পারে না আল্লাহর নবী চাচা আবু জাহিলের কাছে গিয়ে বলেন, চাচা দুটো খাজুর দাও, ভোগ লেগেছে, ক্ষুধা লেগেছে। আরে হে তরুণ যুবকেরা, কত বড় নিষ্ঠুর জালিম! হে তরুণ যুবকেরা, সেই সময় বলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দুটো খাজুর দিতে পারি। ওই যে আমার ইহুদি ভৃত্য গোলাম খাজুর প্যাকেট করছেন, ওই বস্তাটা কি তুমি আমার বাড়িতে দিয়ে আসতে পারো? যদি তুমি আমার বাড়িতে ওই বস্তাটা দিয়ে আসতে পারো, আমি তোমাকে দুটো খাজুর দেব। এরকম চাচা আছে না নাই? এখানে নাই, অন্যান্য জায়গায় আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় আল্লাহর নবী ছোট্ট বয়স, একেবারে কিশোর বয়স, নবী আমার সেই সময় ওই ইহুদি ভৃত্য গোলামের কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা বাবা ওই আমার চাচা বললেন ওই বস্তাটা আমার মাথায় চাপিয়ে দাও, আমি বাড়িতে যদি পৌঁছে দিয়ে আসি চাচা যান আমাকে দুটো খাজুর দেবেন বলেছেন, বড় ক্ষুধা লেগেছে, দুটো খাজুর খাবো। আরে দয়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন, যে নবীকে আল্লাহ কত ভালোবাসেন, যে নবীকে আমার আল্লাহ কত মহাব্বত করেন, পৃথিবী আকাশ চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত নদ নদী বন বনানী ফল ফুল ফুলের রং সব কিছুই যে নবীর ওসিলায়, সেই নবীকে আল্লাহ কতটা ভালোবাসেন, সেই নবীকে কত বড় নবীর সঙ্গে বেয়াদবি করছে, জুলুম করছে। বাবা হে তরুণ যুবকেরা, এমন সময় আল্লাহর নবী ছোট্ট বয়স, ওই ইহুদি বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি পারবে বাবা এত ভারী, এই এত ভারী বস্তাটাকে ঘর পর্যন্ত পৌঁছে দিতে? আল্লাহর নবী বললেন, ও বাবা ইহুদি চাচু, আমার মাথাতে চাপিয়ে দাও, ইনশাআল্লাহ আমি পারবো। আল্লাহর নবী অতি কষ্ট করে ওই খাজুরের বস্তাখানা আবু জাহিলের বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। পৌঁছে দিয়ে মনে মনে চিন্তা করলো, এবার নিশ্চয় দুটো খাজুর আমাকে দেয়া হবে। বড় ভোগ লেগেছে অনেকক্ষণ, বাপ নাই মা নাই, এতিম নবী আমার, মনটা বড় খারাপ হয়ে যায় মাঝে মাঝে। যদিও চাচারা ভালোবাসে, দাদা ভালোবাসে, দাদাও কিছুদিন পর চলে গেলেন, এখন চাচা থাকেন চাচার আন্ডারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী দো জানের বাদশা হাবিবুল্লাহ গুটি গুটি পায়ে নূর নবী আমার মাসুম নবী টুকটুক টুকটুক করে হেঁটে 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 চাচার বাগানে আবার গেলেন। চাচা আবু জাহিলকে বললেন, চাচা যান। আসল নাম ছিল আবুল হেকাম, সারা জীবন জ্ঞানের কথা বলেনি, মূর্খের কথাই বলেছে। শেষে আল্লাহর নবী বললেন, ও আবুল হেকাম নয়, আবু জাহিল, মূর্খের পিতা। সেটাই হয়ে গেল, নবী যা বলেন মুখ দিয়ে আল্লাহ কবুল করে নেয়, জ্ঞানের পিতা আর রইল না। সেই আবু জাহিল মূর্খের পিতা
আল্লাহ নবী ছোট্ট নবী মাসুম নবী বেগুনা নবী নবী আমার গিয়ে বললেন চাচা যান দুটো খাজুর তো দেবেন বলেছিলেন ঘরে পৌঁছে দিলে পৌঁছে দিয়েছি দেন দুটো খাজুর এমন সময় আবু জাহিল একটা খাজুর দেয় আল্লাহর নবী ছোট্ট বয়স নবী আমার বললেন একটা খাজুরের তো কথা হয়নি দুটো খাজুরের কথা হয়েছিল চাচা আবু জাহিল এতটুকু কথা শুনে রাগান্বিত হয়ে আমার নবীর মাসুম চেহারা থাপ্পড় মেরে দেয় নবী আমার মনটা বড় খারাপ হয়ে গেল আরে আমি তো অন্যায় কিছু বলিনি চাচা আমাকে মারলো চাচা জান আপনার হাতে লাগেনি তো আপনার হাতে লাগেনি তো নবী আমার বেগুনা নবী মাসুম নবী কিরকম দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ছোট্ট বয়স থেকে নবীর মধ্যে কতটা দয়া কতটা নবীর মধ্যে মায়া আমার হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আম্মা জান হালিমাতুস সাদিয়া যখন স্তন দুগ্ধ দয়ার নবীকে পান করাতেন আল্লাহর নবী নির্দিষ্ট স্তন দুগ্ধটাই পান করতেন অন্য স্তন দুগ্ধ যখন পান করানোর চেষ্টা করতেন দয়ার নবী সেই স্তন দুগ্ধতে কখনো মুক্তাঙ্গার লাগাতেন না ছোট্ট বয়স থেকে নবী আমার ইনসাফ শিখিয়েছেন মাসুম নবী ইনসাফ শেখাচ্ছেন আজকে ভাবুন মুসলমান আমার নবীর জন্মের আলোচনার গুরুত্ব নাই আছে এরকম একাধিক অনেক আমি ছোট ছোট করে বলছি সময় কম বেশি ঘটনা বলতে গিয়ে সময় পার করতে চাইছি না নবীর আলোকে নিজেকে আলোকিত করতে হবে তবে ওয়াজ শোনা সার্থক তবেই জলসা দেওয়া সার্থক হে তরুণ যুবকেরা সেই নবী কি বললেন সেই নবী আপনার আমার জীবন জিন্দেগিকে দুদিক থেকে আলোকিত করলেন দুই দিক থেকে আলোকিত করলেন উম্মতের জীবন জিন্দেগিকে দুই দিক থেকে আলোকিত করলেন হে তরুণ যুবকেরা একদিক থেকে ঈমানের আলো আর একদিক থেকে আমালের আলো ঈমান মানে হলো বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস ফেরেশতারা আছে বিশ্বাস জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস মৃত্যুর পর জীবিত হতে হবে বিশ্বাস 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর এসেছেন এটা বিশ্বাস ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয় ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয় কথা ঠিক না ভুল ভাই যদি এটা বিশ্বাস না করেন যে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে তাহলে ঈমান চলে যাবে তো ঈমানের মূল জিনিসগুলোর মধ্যে একটা মুসলমান বলছে ভাগ্যে ভালো মন্দ যা কিছু আল্লাহর কাছ থেকে হয় আর সকাল হলে মসজিদের বক্সে 10 টাকা গলিয়ে দিয়ে লটারির টিকিট কাটতে যায় যদি 5 লাখ লেগে যায় আছে না নাই একজন বয়স্ক বৃদ্ধ মানুষের ভিডিও ভাইরাল হয়েছিল দাঁত ফুগলা চাচা দাঁড়িয়ে আছে বলছে আল্লাহ গো আমরা জানি লটারি কাটা হারাম কিন্তু কি করব বলো কি করব বলো তুমি যদি একবার 5 লাখ লাগিয়ে দাও এমন নামাজি হব তুমি ধরতে পারবে না ওরে বাপ রে বাপ বুঝতে পারছো হে তরুণ যুবকেরা আপনার ঈমানকে মজবুত করতে হবে এই জন্যই বলি ঈমান মানে হলো রোল নাম্বার ঈমান মানে হলো মোবাইলের সিম কার্ড সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো মূল্য নাই সিম কার্ড ছাড়া যেমন কোনো হোয়াটসঅ্যাপ করা যাবে না ফেসবুক করা যাবে না ভাই আমার বন্ধুর সঙ্গে বন্ধুর ভিডিও কলে কথা বলা যাবে না সিম কার্ড ছাড়া ফোন করা যাবে না সবচেয়ে আগে সিম কার্ডটা লাগবে ভাই তারপরে বিভিন্ন অ্যাপ আপনি ডাউনলোড করতে পারবেন তাই ওই অ্যাপের মাধ্যমে অনেক কিছু হয় হে তরুণ যুবকেরা ভাই আমার দোস্ত আমার পরীক্ষার দিতে গেলে আপনাকে প্রথমে রোল নাম্বার লিখতে হয় রোল নাম্বার
নাম্বার লেখার পরে তারপর খাতা ভর্তি লিখলে কাজে লাগে ভাই। রোল নাম্বারে যদি গোলমাল হয় খাতা ভর্তি লেখা কোনো কাজে লাগবে না। হে মুসলমান, এই রোল নাম্বার, এই সিম কার্ড হলো ঈমান। ঈমানটা যদি আগে ঠিক থাকে, যতটুকু আমল করবেন ততটুকু আমল আপনার কাজে লাগবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে সবচেয়ে আগে আপনার আমার ঈমানকে পরিশুদ্ধ করার তালিম আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে বিশ্ববাসীকে দান করেছেন। ঈমানের দাওয়াত আগে দিলেন। আল্লাহ এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, অংশী নাই, সমতুল্য সমকক্ষ নাই। Say Allah is one, Allah is one whom all depend. He begets not is he begotten, and none is like him. Say আল্লাহর সমতুল্য কেউ নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সে আল্লাহ বলছেন বান্দারে, তুমি যদি ঈমানদার হও তাহলে শোনো, তোমাকে কি করতে হবে? আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পেতে হবে। পুলিশের থেকে বেশি ভয় আমি আল্লাহকে পাও, নেতা মন্ত্রীর থেকে বেশি ভয় আমি আল্লাহকে পাও। ভালো করে বুঝবেন, কোন চোর দস্যু গুন্ডা বস্তান যাকে ভয় পাও না কেন, সবচেয়ে বেশি ভয় আমি আল্লাহকে পাও। কি ভয় পাও? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়টা করার মতো ভয় করো। একটা ভয় করা, একটা ভয় করার মতো করা। কেমন? মাস্টারকে ছাত্র ভয় পায়, দেখলি পালায়, ওটা এক ধরনের ভয়। আর ভয় করার মতো ভয়, মাস্টার যা হোমওয়ার্ক দেয় ঠিকঠাক করে এনে মাস্টারকে দেখায়, এটা ভয় পাওয়ার মতো ভয়। আল্লাহ বলছেন বান্দারে, তোমরা আমি আল্লাহকে যেমন ভয় করা দরকার তেমন ভয় করো। আর শোনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও। এ তরুণ যুবকেরা, সাচ্চা মুসলমান হলে তুমি বিশ্বাস করবে সব ব্যাপারে আমার আল্লাহ আমাকে লক্ষ্য রাখছেন। আমার মনের খবরটাও আল্লাহ জানেন, আমার হৃদয়ের খবরটা আল্লাহ জানেন। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবরটা আমার আল্লাহ রাখেন। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমাদের গর্দানে যে মোটা রক সাহা রকটা আছে তার থেকে আমি তোমার কাছে আছি। হে তরুণ যুবকেরা, আপনি যা করবেন সব আল্লাহ জানেন। শুধু তাই নয়, কোরআন মাজিদে আমার আল্লাহ অন্য জায়গায় বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, তোমরা যা করো তারা সেটা লিপিবদ্ধ করে। যদি আমরা এই বিশ্বাসটা রাখি, এই রকম ঈমান আমাদের থাকে, তাহলে আমরা যদি একটা অন্যায় কাজ করতে যাই আমাদের মনে হবে তো আল্লাহ জানছেন। আল্লাহকে ভয় করতে হবে, কিরামান কাতিবিন লিপিবদ্ধ করছে। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। কে দেখছে? আল্লাহ দেখছে। আপনি দরজা বন্ধ করে ভাবছেন আমি গুনার কাজটা করব, অন্যায় কাজটা করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাহলে একদিকে গেল ঈমান, আর একদিকে হলো আমাল। আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল ইবাদত হলো নামাজ। এই নামাজ আমার আল্লাহ আমার আপনার নবীর মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। ওয়া আরকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকুটা করো। তার মানে আজান হলি জামাতে নামাজ পড়ো। মাগরিবের সময় 25 জন, এশার সময় 10 জন, আর ফজরের সময় 3 জন। আছে না নাই?
হে তরুণ যুবকেরা, ইসলামের সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। হে তরুণ যুবকেরা, ইসলামে যা কিছু শেখানো হয়েছে সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদে যা বলেছেন সবের মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ছে তত ইসলাম বোঝা, কোরআন বোঝা সহজ হয়ে যাচ্ছে। তাই তো কেসিয়াস কেলে, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, মিস্টার জোসেফ, মিস্টার বেইল, মিস্টার রিচমন্ড, এ তরুণ যুবকেরা, হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মেসুত ওয়াজিল থেকে শুরু করে সাদিও মানে, ভাই আমার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, তারা আজকে কোরআন বুঝছেন, নবী বুঝছেন, নবীর শিষ্য হচ্ছে, কোরআনের ভক্ত হচ্ছে। যত দিন যাচ্ছে বিশ্ব নবীর শিষ্য বাড়ছে। কারণ 1450 বছর আগে আল্লাহ এবং রাসূল যা বলেছেন আজকের যুগে সব সেগুলো বাস্তবতা, বিজ্ঞান এবং আধুনিকতায় প্রমাণিত হচ্ছে। আমি উদাহরণ অনেক দিয়েছি, ইন্টারনেটে কম করে 20-25 হাজার বক্তব্য আছে আমার, একটা দুটো নয়, 20-25 হাজার বক্তব্য আছে। আর এরকম উদাহরণ আমার মোটামুটি অর্ধশত কম করে হয়তো দিয়ে দিয়েছি আমি, কম বেশি হবে। হে তরুণ যুবকেরা, নামাজ নিয়ে গবেষণা করে দেখা যায় নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু নাই। নামাজের মধ্যে সার্বিক ব্যায়াম শরীরের হয়। আপনি যখন দাঁড়িয়ে আছেন তখন চোখটা আপনার সিজদার জায়গায়, যখন আপনি ভাই আমার রুকুতে যাচ্ছেন চোখটা আপনার দুই পায়ের মাঝখানে, সবচেয়ে আগে আপনার পাটা, হাঁটুটা পড়বে, তারপর হাতটা পড়বে, তারপর নাকটা পড়বে, তারপর কপালটা পড়বে। তারপরে ওঠার সময় সবচেয়ে আগে কপাল উঠবে, তারপর নাক উঠবে, তারপর হাত উঠবে, তারপর হাঁটু উঠবে। অনেক মুরব্বী মানুষ পারে না, হাত দিয়ে ভর দিয়ে ওঠে, কিছু করার নাই। আর জারুরাত তাবিহুল মাহজুরাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দিন বাবা ভাইরা আমার, নামাজ নিয়ে গবেষণা করে দেখা যায় বান্দা যখন নামাজটা পড়েন, সার্বিক চিন্তা ভাবনা যখন নামাজের দিকে নিয়ে আসে, নামাজের সিস্টেমে যখন চলে আসে, তার মাইন্ড, তার শরীর, তার ভাই আমার মস্তিষ্ক পর্যন্ত সুস্থতা ফিল করেন এবং সফট হয়ে যায় একেবারে, ভাই আমার সব কিছু দুশ্চিন্তা মুক্ত হয়ে যায়। যারা নামাজ সঠিকভাবে পড়ে তাদের মাথার মস্তিষ্ক পর্যন্ত সুস্থতা লাভ করে এবং শারীরিকভাবে সমস্ত ব্যায়ামগুলো হয়ে যায়। ভাই আমার, একজন প্রকৃত নামাজি মস্তিষ্কের পাগল কখনো হতে পারে না যদি প্রকৃত নামাজি হয়। হে তরুণ যুবকেরা, রমজানের রোজা নিয়ে গবেষণা করা হয়েছে। রমজানের রোজা নিয়ে গবেষণা করলেন জাপানের বিজ্ঞানী, তার নাম হলো ভাই আমার মিস্টার ওসিনোরি। সেই ওসিনোরি গবেষণা করে বললেন রোজার মধ্যে আছে অটোফেজি। অটোফেজিটা হলো গ্রিক ল্যাঙ্গুয়েজ। অটোফেজির মানে হলো আত্মভক্ষণ। 15 ঘন্টা 14 ঘন্টা মানুষটি না খাওয়ার কারণে শরীরের নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে সজীব কোষগুলো খাদ্যের অভাব ফিল করে ওই নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে শরীরকে সতেজ বানিয়ে দেয়, শরীরকে আবর্জনা মুক্ত করে দেয়। শুধু তাই নয়, রমজানের রোজা রাখার কারণে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বললেন যখন তোমরা ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাবে। 1450 বছর আগে নবী আমার বললেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণা করে দেখলেন নবী তো ঠিক বলেছেন। তার কারণ হলো বাম দিকে থাকে হার্ট। হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া। পায়ের নখ থেকে মাথার চুল। আর যদি 70 কেজি 80 কেজি ওয়েটটা এই হার্টের উপর পড়ে, বাম দিকে কাত হয়ে ঘুমায়, হার্টের উপর পড়ে, মেবি হতে পারে প্রেসার বেশি পড়ার কারণে হার্ট পাম্পিং করতে যদি সমস্যা হয়, শরীরের কোনো অর্গান আপনার প্যারালাইসিস হতে পারে।
বা ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মূল কথা হলো নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাতে। যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ 21 দিন পর্যন্ত আপনি ডান দিকে কাত হয়ে ঘুমানো প্র্যাকটিস করেন, ইচ্ছাকৃতভাবে ডান দিকে কাত হয়ে ঘুমানো যদি আপনি চেষ্টা করেন, 21 দিন পর থেকে আপনার নার্ভ এমন ভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে যে আপনি বিছানায় শুলে আপনাকে আর জোর করে ডান দিকে কাত হতে হবে না, অটোমেটিক আপনার নার্ভ আপনাকে ডান দিকে কাত করে দেবে। এই অভ্যাসটা যদি করেন স্বাস্থ্যের জন্য উপকার হবে। আল্লাহর নবী বলেছেন বেশিরভাগ কবরের আযাব হয় লাই আস্তান যেও আনিল বাউল, পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। মানে পেচ্ছাপ করে পানি নিতে হবে। নবীর কাজগুলো বলছি এবারে, জন্মের কথা নয়, কর্মের কথা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী বললেন পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। ওয়ায়ামসি বিন নামিমা, এবং চগলখড়ি করার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। চগলখড়ি মানে এর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো, আছে না নাই? আমাদের সমাজে আছে এরকম জিনিস। চায়ের দোকানে বসে বসে এর কথা ওকে বলছে, ওর কথা ওকে বলছে, আছে না নাই? হ্যাঁ, এই চগলখড়ি করলে জান্নাতে যাওয়া যাবে না বাপ। আমল কেটে যার চগলখড়ি করেছেন তার কাছে চলে যাবে, যার গীবত করেছেন তার কাছে আমল চলে যাবে। ইসলামের সিস্টেম কত সুন্দর দেখছেন, কিন্তু এই সৌন্দর্যটাকে আমরা ধরে রাখতে পারি না, দুর্ভাগ্য। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন পেচ্ছাপ করে পবিত্র হতে হবে। পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন নবী তো ঠিক বলেছেন। পেচ্ছাপ ইউরিন, ইউরিনের মধ্যে জীবাণু থাকে, তাই তো আমরা ইউরিন টেস্ট করতে দিই। এই ইউরিন টেস্ট করতে দিই এই জন্য, যদি জীবাণু থাকে তাহলে ধরা পড়বে, তার ট্রিটমেন্ট দরকার আছে। এই জীবাণু, এই ইউরিনের মধ্যে জীবাণু থাকে, তাই তো আমরা টেস্ট করতে দিই। ভাইরা আমার, 1450 বছর আগে নবী বললেন পেচ্ছাপ করে পবিত্র হতে হবে, ধৌত করতে হবে, পেচ্ছাপ করে পবিত্র হতে হবে। ভাই আমার, ওই ইউরিনে জীবাণু থাকতে পারে, যদি কেউ ধৌত না করে মেবি তার পোশাকে ওই জীবাণুটা লাগতে পারে। এই দীর্ঘদিন ধরে পোশাকে জীবাণু লাগলে শরীরের অসুখ হতে পারে। 1450 বছর আগে নবী বললেন পেচ্ছাপ করে পবিত্র হও। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিকই কথা বলেছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন যখন পেচ্ছাপ করবে বসে পেচ্ছাপ করো। পুরুষ মানুষ অনেকে দেখবেন জিন্সের প্যান্ট পরে, আছে না নাই? হ্যাঁ, মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3-4 জায়গায় ছেঁড়া। বলছে কিরে ভাই, পড়ে গিয়ে ছিঁড়েছিস নাকি? বলছে না, এটা সলেমান খানের স্টাইল, তুমি বুঝবে না। উরি বাপরে বাপ! মুসলমানের ছেলে হাতে বালা, কানে দুল, গলায় সোনার চেন, পায়ে কালো কার, বলছে তোরা যা করছিস সব বেটা দেখ আমার বার। মুসলমানের ছেলে স্কিন টাইট গেঞ্জি, জিন্সের প্যান্ট 3 জায়গায় ছেঁড়া, স্কিন টাইট গেঞ্জিতে আবার বুট জুতো ছাপ। কি নাম? বলছে হুতো। গেঞ্জির বুকে লাগিয়েছে জুতো। ফারিস্তা বলবে আই মারবো তোকে গুঁতো। 1 2 3 4 বলছে টাকার জন্য হব চোর। 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড। 9 10 টাকায় ব্রেন মাটি, টাকা টাকা মাটি, হয় দেখা দে নয় মা টাকা দে। সব ভুলে গিয়ে মুসলমানের ছেলে এখন নায়ক গায়কের ভক্ত। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, 2 চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা। গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। বুঝতে পারছো?
যেখানটা বসবে সেখানটা পুচ 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 চষে দিয়ে বেরিয়ে যাবে, 12 বছর ঘাস জন্মাবে না, জিভ ঠোঁট দাঁত সব এক, চেনা যায় না। বড় করে হাঁ করতে বললে হাঁ করতে পারে না, এই দিকগুলো সব ছিঁড়ে যাবে। হুজুর তকবীর দেয় না, আল্লাহু আকবার আস্তে করে বলে, বুঝতে পারছেন? আর মারাত্মক দুর্গন্ধ, বুঝতে পারছেন? আমি মাঝে মাঝে ভাবি, আমি তো ওদের সামনে দাঁড়ালে আমার তো বমি এসে যায়, তো ওদের বউগুলো টেকে কেমন করে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নেশা ইসলামে হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। ইসলামে যা বলা হয়েছে, মদ খেলে লিভার খারাপ হয়, নেশা। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই মদ খাওয়া আমার আল্লাহ হারাম বানিয়েছেন। মদ খাবেন না হে যুবক, মদ খেলে লিভার খারাপ হয়। 1450 বছর আগে নবী বলেছেন, আজকের যুগে বা স্বাস্থ্য বিশেষজ্ঞরা মেনে নিতে বাধ্য হয়েছে। সিগারেট, বিড়ির নেশা ভাইরা আমার ক্যান্সারের কারণ, স্টমাক ভাই আমার কি বলে ফুসফুস, লাংস সব খারাপ হয়ে যায়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। হে তরুণ যুবকেরা, তিরঙ্গা, গুটকা, এই জাতীয় রজনীগন্ধা, এই জাতীয় ডাস্ট গুলো খেলে নার্ভের সমস্যা হয়, যৌন শক্তি কমে যায়। শুধু তাই নয়, ভয় ভীতি তাকে গ্রাস করে নাই, নার্ভের সমস্যা হয়ে যায়, দুর্বলতা লক্ষ্য করা যায়। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে দয়ার নবী যা বললেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হলো। হে মুসলমান তরুণ যুবকেরা, নবী আমার বসে পেচ্ছাপ করতে বললেন, বসে পেচ্ছাপ করতে বললেন 1450 বছর আগে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন নবী ঠিক বলেছেন, কারণ তার কারণ হলো পেটের ভিতর আমাদের কয়েকটা ড্রাম আছে বাবা, কয়েকটা ড্রাম আছে। হে তরুণ যুবকেরা, আমরা যে খাদ্যটা খাই, এই খাদ্য থেকে 3টে জিনিস তৈরি হয়। একটা হলো ব্লাড, খাদ্য যেটা খাচ্ছি একটা তৈরি হচ্ছে ব্লাড, ব্লাড তৈরি হয়ে আমাদের হার্টে চলে আসছে, হার্ট। হে তরুণ যুবকেরা, একটা কঠিন বজ্র তৈরি হচ্ছে, সেটা স্টুলের ড্রামে চলে যাচ্ছে। আর একটা তরল বজ্র তৈরি হচ্ছে, সেটা ইউরিনের ড্রামে চলে যাচ্ছে। যখন নার্ভ আপনাকে বলবে ইউরিন পাস করা দরকার, তখন আপনি টয়লেটে গিয়ে বসে ইস্তেঞ্জা করেন, পেচ্ছাপ করেন। হে তরুণ যুবকেরা, নবী বললেন বসে পেচ্ছাপ করো। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বসে পেচ্ছাপ করলে শরীরের আমার ইউরিনাল যে ড্রাম আছে, সেই ড্রামে শরীরের প্রেসার পড়ে। এই শরীরের প্রেসার পড়ার কারণে শরীরের ভিতরের পুরো ইউরিনটা তৎক্ষণাৎ ক্লিয়ার হয়। পুরো ইউরিনটা প্রেসার পড়ার কারণে সবটাই ম্যাক্সিমাম টাইমই বেরিয়ে যায়, ক্লিন হয়ে ক্লিয়ার হয়। আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায়, মেবি হতে পারে কয়েক ফোঁটা ইউরিন ওই ড্রামে থেকে যায়। দীর্ঘদিন ধরে ওই ড্রামে থাকতে থাকতে এক সময় সেটা পাথরে, স্টোনে পরিণত হয়। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী বসে পেচ্ছাপ করতে বললেন। আজকের যুগে বিজ্ঞান বাস্তবতা হয়, সেটা প্রমাণিত হয়। জোরে হবে না? আর জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, কত উদাহরণ আমি দেব, বেশি উদাহরণ আমি দেব না। অল্প কিছুদিন আগে জম্মু কাশ্মীর হাইকোর্টে একটা রায় ঘোষণা করা হয়েছে। সেই রায়টা ঘোষণা করা হয়েছে কোরআনের রায়। জোরে হবে না? জোরে হবে না? কোরআনের রায় জম্মু কাশ্মীর হাইকোর্টে ঘোষণা করা হলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, জম্মু কাশ্মীর হাইকোর্টে কয়েক মাস আগের কথা বলছি, সারা পৃথিবীতে নিউজটা হয়েছে, খবরটা হয়েছে। একটা রায় ঘোষণা করা হয়েছে, কোরআনের রায়। একজন হিন্দু বিচারপতি, নাম হলো মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর, বিচারপতি বিনোদ চ্যাটার্জি কৌর কোরআনের রায় ঘোষণা করলেন।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার শোনেন, কেসটা হলো 43 বছর আগের মামলা, 43 বছর আগের ঘটনা। নাম হলো আব্দুল গফফার। এই আব্দুল গফফার নামের একজন ব্যক্তি 43 বছর আগে পিতার সম্পত্তি থেকে তার বোনকে বঞ্চিত করেছেন। 43 বছর পর মামলা উঠেছে জম্মু কাশ্মীর হাইকোর্টে, আর বিচারপতি হলেন বিনোদ চ্যাটার্জি কৌর, একজন অমুসলিম হিন্দু ভাই। সেই সময় বিচারপতি আব্দুল গফফারকে দেখে বলছেন, হে মিস্টার আব্দুল গফফার, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একজন ধার্মিক মানুষ, মুখে তো দেখছি আপনার দাড়ি আছে, আপনি নামাজ কি পড়েন? বলে হ্যাঁ পড়ি। হজ করেছেন নাকি? বলে হ্যাঁ করেছি। তাহলে তো আপাত মস্তক আপনি একজন ধার্মিক মানুষ। বলে হ্যাঁ। তাহলে আপনি একজন ধার্মিক মানুষ হয়ে আপনি আপনার বোনকে কিভাবে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন? আব্দুল গফফার মাথা নিচু করে নিয়েছে। জাজ সাহেব বলছেন, বুঝতে পেরেছি 43 বছর আগে তখন হয়তো আপনি এতটা ধার্মিক ছিলেন না। হে তরুণ যুবকেরা, তবে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনার এই রায়টা ঘোষণা করার জন্য আমি আল্লাহর কোরআন মাজিদটা পাঠ করলাম। কোরআন মাজিদ পড়ে আমি আপনার রায়টা খুঁজে পেলাম। আমি আপনার রায়টা পেয়েছি 1450 বছর আগে। মহান আল্লাহ কোরআনের মধ্যে আপনার রায়টা ঘোষণা করে দিয়েছেন। আজকে আমি বিচারপতি কৌর সেই রায়টাই ঘোষণা করব। আর জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, সেই সময় বিচারপতি কৌর বিনোদ চ্যাটার্জি কৌর আব্দুল গফফারের রায়টা ঘোষণা করেছিলেন। সেই রায়টা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল বাবা। আমার কাছেও নিউজটা রাখা আছে ভাইরা আমার। সেই সময় বিনোদ চ্যাটার্জি কৌর কোরআন মাজিদের একটা সূরার নাম হলো সূরা নেসা। এই সূরা নেসার 11 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছিলেন একজন মুসলিম হিন্দু বিচারপতি। এই আয়াতটা তেলাওয়াত করে রায় ঘোষণা শুনিয়েছিলেন। এখানে তিনি বলেছিলেন, হে আব্দুল গফফার শুনুন, এই আপনার রায়টা আল্লাহ কোরআনে কি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 11 নম্বর আয়াতে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসাইন। হে আব্দুল গফফার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মহান রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের জন্য নির্দেশ দিয়েছেন, একজন পুরুষ পিতার সম্পত্তি থেকে যা পাবে, একজন মহিলা পাবে একজন পুরুষের অর্ধেক। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ভাই যা পাবে, বোন পাবে তার অর্ধেক। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। হে মুসলমান ভাই আমার, দোস্ত আমার, সেই সময় বিনোদ চ্যাটার্জি কৌর বলেন, আমার আল্লাহ যে রায়টা দিয়েছেন, আপনার আল্লাহ যে রায়টা দিয়েছেন, সেটাই আমি আজকে ঘোষণা করে দিলাম। 1450 বছর আগে কোরআনের রায় আজকে জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি ঘোষণা দিলেন। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি কত আলোচনা করব, উদাহরণ অনেক দিয়েছি। তো এগুলো হলো আমার নবী পাকের নির্দেশ, নবী পাকের কারনামা, লাইফ, জীবন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কোরআন যদি সত্য হয়, কোরআনের নির্দেশ যদি সত্য হয়, আমার নবীর সুন্নত যদি সত্য হয়, আমার নবী পাকের নির্দেশ যদি সত্য হয়, হে তরুণ যুবকেরা, আজ থেকে আপনাকে সেই নির্দেশগুলো মানতে হবে। তবেই তো আপনি সাচ্চা মুসলমান হবেন। আর সাচ্চা মুসলমান না হয়ে আল্লাহ বললেন মরো না,
মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজে বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথে। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায়, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। গুগলে গিয়ে সার্চ করে দেখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে আনসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আমরা উম্মত। আজকে উম্মতে মুহাম্মাদি চোর যদি হয়, মারপিট যদি করে, লেঠিয়ালি যদি করে, খুন খারাপি যদি করে, নামাজ যদি না পড়ে, রাসূলের সুন্নত যদি না পড়ে না করে, জেনা ব্যভিচারে যদি লিপ্ত হয়, তাস খেলে, জুয়া খেলে, তাহলে সেই উম্মতে মুহাম্মাদির দোয়া কি কবুল হতে পারে? পারে? পারে না। অথচ উম্মতে মুহাম্মাদির কি দরজা আল্লাহ দিয়েছিলেন জানেন? হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ আমার আল্লাহর কাছে উম্মতে মুহাম্মাদির কথা যখন জানতে পারলেন, ইনজিল শরীফে উম্মতে মুহাম্মাদির মর্যাদা যখন জানতে পারলেন, হযরতে ঈসা রূহুল্লাহ বলেছিলেন ইয়া লাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন। হায় হায় হায়, যদি আমি উম্মতে মুহাম্মাদি হয়ে যেতাম। কি সম্মান উম্মতে মুহাম্মাদির। সেই উম্মতে মুহাম্মাদি আপনি হয়ে যান, প্রকৃত নামাজি হয়ে যান, রাসূলের সুন্নত আঁকড়ে ধরুন, রাসূলের তরিকা আঁকড়ে ধরুন, ছেড়ে দেবেন না। বাপ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মাশাআল্লাহ আমার পরে আপনাদের অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব, আমাদের সম্পর্কে সব আত্মীয়তা আছে, বুঝতে পারছেন। ওনার বড় ভাইজান আমার খালুজান হতেন, বুঝতে পারছেন তো। সব রিস্তায় রিস্তায় সব আত্মীয়। উনি এসে হাজিরা দিয়েছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, প্রবীণ মানুষ। ওনারা আমাদের শেখাবেন, আমরা শিখব, ওনাদের কাছ থেকে আমরা শিখব, বুঝতে পারছেন তো। আল্লাহ করে খুব জ্ঞানী মানুষ, যোগ্য মানুষ, আলহামদুলিল্লাহ এসে হাজিরা দিয়েছেন। সম্পর্কে আবার মামা ভাগনা আমরা।